সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ। শুরুতে যে অঙ্কটি নিয়েছি সেটি হলো কোনো সংখ্যার সঙ্গে 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 12 হয়, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় এসে যায়। তো এখানে কাজটা হচ্ছে সংখ্যাটি ক বা এক্স ধরে সরল টাইপের অঙ্ক করতে হবে। আমি ধরে নিলাম ধরি সংখ্যাটি ক, ধরি সংখ্যাটি হচ্ছে ক। প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে, তাহলে ক যোগ হচ্ছে 7, যোগফলকে 5 দিয়ে গুণ দিলাম, গুণফলকে 9 দিয়ে ভাগ। তখন এখানে একটা কাজ করতে পারি, এই যে 9 দ্বারা ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ করতে পারি। বিয়োগ করলে বিয়োগফল হয় 12, টোটালটা মিলে হচ্ছে 12 সমান। এইভাবে করতে পারি। এখানে যে প্রথমে যে কাজটা করব, এখানে আছে 5 ক যোগ কত হয় 5 7 35, 9 3 ওই পাশে গেলে কত হবে 15 যোগ হবে, বা 5 ক প্লাস 35, এখানে কত হয় 9 এর সাথে 15 যদি গুণ করি 10 15 কত হয় 150, তাহলে 9 15 কত হবে 135, বা এখানে 5 ক আছে, এটা আমরা যদি ওই পাশে করি 135 বিয়োগ হচ্ছে 35 হবে, বা ক সমান হচ্ছে এখানে হচ্ছে 100 হচ্ছে 5, অর্থাৎ ক ইকুয়াল হচ্ছে 20। সঠিক উত্তর হবে 20। কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে, ক ধরেছি সংখ্যাটি ক, এর সাথে 7 যোগ করেছি, যোগফলটাকে 5 দিয়ে গুণ করলাম, অর্থাৎ শুধু সাথে সাথে না, ক প্লাস যে 7 আছে এটার সাথে 5 দ্বারা গুণ করে গুণফলকে, এই যে গুণফলটাকে 9 দ্বারা, টোটালটাকে এই পর্যন্ত 9 দ্বারা ভাগ করলাম, তখন এই যে একটা ভাগ, এর মধ্যে একটা ভাগফল পাবো, এই ভাগফলের সাথে 3 দ্বারা বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 12, সর্বশেষ হচ্ছে 12। তখন এইভাবে কাজ করলে 20 উত্তর হবে। মাথা ঠান্ডা করে এই কাজটা করতে হবে, যদি উল্টা পাল্টা বসে তাহলে অঙ্কটা মিলবে। এবার আসি দ্বিতীয় অঙ্কে। কে অর্ধ দ্বারা ভাগ করে, অর্ধ দ্বারা 30 কে অর্ধ দ্বারা ভাগ করে, 30 কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে, 10 যোগ করলে যোগফল কত হবে? যোগফল কত হবে? এটা করার জন্য প্রথমে আমাকে, অর্থাৎ যোগফল কত হবে এটা ধরে নিতে পারি। ধরি যোগফল সমান হচ্ছে ক। প্রশ্ন মতে 30 কে অর্ধ দ্বারা ভাগ, 30 ভাগ হচ্ছে কত, অর্ধ মানে হাফ, ভাগ করে 10 দ্বারা যোগ করলি, 10 যোগ করলে যোগফল কত হবে? যোগফল নিলাম ক, বা এখানে আমরা জানি যদি ভাগাকার যদি গুণ করি তাহলে সংখ্যাটি উপরে চলে যাবে, 2 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, 1 নিচে লেখা লাগবে না, যোগ হচ্ছে 10 সমান হচ্ছে ক, বা এটা হচ্ছে 60 যোগ হচ্ছে 10 ক, অর্থাৎ আমরা লিখতে পারি ক সমান, একটু ঘোরায় দেখতে পারি 70। সঠিক অ্যান্সার আছে কত? 70। 30 কে অর্ধ দ্বারা ভাগ করে 10 দ্বারা যোগ করলে যোগফল কত হবে? এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ধরি যোগফল হচ্ছে ক। প্রশ্ন মতে 30 ভাগ হচ্ছে অর্ধ মানে হাফ, 1/2। তারপর এই যে ভাগফলটাকে আমি কি করলাম, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এখানে কিছু একটা পাবো, এর সাথে আমি 10 যোগ করলাম। অনেকের কাছে এমনটা এরকম করে ভুলে যাবে, কারণ এখানে এমন থাকতে পারে 30 কে অর্ধ দ্বারা ভাবতে পারে 30 কে অর্ধেক কত 15, 15 সাথে 10 যোগ করলে কত হয় 25,
অপশনে দেখা যাচ্ছে 25 আছে, 60 আছে, 70 আছে, এইভাবে আছে। তখন যে ভুলটা অধিকাংশ লোকে করে এই সহজ অঙ্ক, সেটা হচ্ছে অঙ্কটা সে করবে না, মনে মনে সে অঙ্কটা করতে গিয়ে যে ঝামেলাটা পড়বে যে 30কে অর্ধ দ্বারা ভাববে যে 30-এর অর্ধেক হচ্ছে 15 আর যোগ করে দেবে 10 সমান হচ্ছে 15 10 25, এটা হচ্ছে যোগ। তো এটা সম্পূর্ণ ভিন্ন। অঙ্কটা এভাবে করে দেখতে হবে, করলে অবশ্যই সুন্দর একটা সমাধান পাওয়া যায়, যার উত্তর হবে 70। সঠিক উত্তর হচ্ছে 70। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করি। অঙ্ক সহজ, কিন্তু উত্তরটা বের করাটা অনেক ঠান্ডা মাথার প্রয়োজন। কোন সংখ্যা হতে 175 বিয়োগ করলে, কোন সংখ্যা হতে 175 বিয়োগ করলে না, তাহলে কি বিয়োগ করে 130 যোগ করলে 130 যোগ করলে যোগফল হবে 297। এখানে প্রশ্ন হবে যোগফল 297 হবে বা যোগফল হবে 297 কোন সংখ্যাতে, তাহলে ধরে নিতে পারি ধরি সংখ্যাটি হচ্ছে ক। ধরি সংখ্যাটি হচ্ছে ক। প্রশ্ন মতে যেতে হবে কোন সংখ্যাতে 175 বিয়োগ করে ক বিয়োগ হচ্ছে 175, এটির সাথে যোগ দিতে হবে 130 সমান পাবো 2 9 7। ক এর মানটা বের করতে হবে, সংখ্যাটি কত, বা ক বিয়োগ হচ্ছে 1 7 5, এখানে আছে 297 বিয়োগ দিয়ে দিলাম 130, বা এখানে আছে ক, এটাকে কাজ করে নি 7 3 আছে কত 9 6 হলে 1 আছে কত 1 হলে 1 আছে যোগ 1 7 5, অতএব ক সমান যেটা পাবো 5 আর 7 12 2 7 আর 6 13 আর 1 14 4 1 আর 1 2 আর 1 3 342। সঠিক অ্যান্সার হচ্ছে 342। তো এই ছিল আজকের আয়োজন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য, এবং আশা করব যে ভিডিওটি না টেনে পুরো ক্লাসটি দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।